ধর্ম যখন রাজনীতির হাতিয়ার। হ্যাঁ, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা একটা স্পর্শকাতর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ধর্ম আর তার সাথে রাজনীতির সম্পর্ক। প্রথমে একটা প্রশ্ন, ধর্ম কি আমাদের ভাঙার জন্য নাকি একসাথে বাঁচার জন্য? ধর্ম আমাদের কি শেখায়? ভালোবাসা, সহানুভূতি, শান্তি, মানবিকতা। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? ধর্মের নামে শুধুই বিভাজন, ধর্মের নামে প্রতিনিয়ত ঘৃণা, ধর্মের নামে অহরহ রাজনীতি। বন্ধু, যখন ধর্ম মানুষের হৃদয়ে থাকে তখন তা শক্তি, কিন্তু যখন ধর্ম রাজনীতির হাতিয়ার হয়ে যায় তখন তা বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ পথ হলো তার বিশ্বাসকে ব্যবহার করা। আর সেই বিশ্বাস যদি ধর্ম হয় তাহলে প্রভাব আরও গভীর হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বুঝতে পারছি আমাদের সাথে কি হচ্ছে? আমরা কি সত্যি ধর্ম রক্ষা করছি নাকি কেউ আমাদের ব্যবহার করছে? সোশ্যাল মিডিয়া খুললেই ধর্মের নামে উত্তেজনা, একটা পোস্ট, একটা ভিডিও, আর আমরা উত্তেজিত হয়ে যাই। কিন্তু আমরা কি একবারও থেমে ভাবি বা একটু ভেবে দেখি এটা সত্যি নাকি ভুল? না শুধুই আমাদের উত্তেজিত করার জন্য তৈরি হয়েছে ভিডিওটি বা এই লেখাটি? বন্ধু, সচেতনতা হওয়া খুব জরুরি, কারণ অসচেতন মানুষকে ব্যবহার করা সবচেয়ে সহজ। তুমি যদি না ভাবো তাহলে কেউ না কেউ তোমার হয়ে ভাববে। তুমি যদি না সিদ্ধান্ত নাও তাহলে কেউ তোমার হয়ে সিদ্ধান্ত নেবে। ধর্ম কখনো মানুষকে ঘৃণা করতে শেখায় না, ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। কিন্তু যখন আমরা অন্ধভাবে কারো কথা বিশ্বাস করি তখন আমরা ধর্মকে না, আমরা মানুষের তৈরি ভেদাভেদকে অনুসরণ করি। তাই বলছি, ধর্ম মানো, হ্যাঁ, ধর্মকে মেনে চলো, কিন্তু অন্ধভাবে না। প্রশ্ন করো, বোঝার চেষ্টা করো, নিজের বিবেককে ব্যবহার করো। কারণ একজন সত্যিকারের ধর্মপ্রাণ মানুষ কখনো অন্যকে ঘৃণা করতে শেখায় না, ঘৃণা করতে পারে না। বন্ধু, রাজনীতি দরকার সমাজ চালানোর জন্য, দেশ গড়ার জন্য, কিন্তু যখন রাজনীতি মানুষের অনুভূতিকে ব্যবহার করে তখন সেটা খুবই বিপজ্জনক হয়ে ওঠে। তখন মানুষ মানুষকে সন্দেহ করে, ঘৃণা করে, আর একসময় শুরু হয়ে যায় লড়াই, মারপিট, খুনোখুনি। এই জায়গাতে আমাদের থামতে হবে, আমাদের বুঝতে হবে আমরা আগে মানুষ, তারপর আমাদের ধর্ম। মানবিকতা যদি না থাকে তাহলে কোনো ধর্মই পূর্ণ হয় না, কোনো ধর্মই পূর্ণতা লাভ করতে পারে না। তাই আজ একটা প্রতিজ্ঞা করি, আমরা সচেতন হব, আমরা কাউকে অন্ধভাবে অনুসরণ করব না, আমরা বিভাজনের বিরুদ্ধে দাঁড়াবো। কারণ একটা সচেতন সমাজই পারে ভুলকে থামাতে। শেষে একটা কথা, ধর্ম তোমার ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু মানবিকতা হয়ে উঠুক তোমার আসল পরিচয়। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে হলে দেখুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন। নমস্কার।